ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন আনলেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব করা হয়েছে। আহমদ ওয়াহিদিকে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ করা হয়েছে। হরমুজ ঘিরে টানাপোড়েনের মধ্যে মোট 6টি বড় পদে এই রদবদলকে ইরানের কঠোর অবস্থানের এই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সমন্বয় হয় যে কাউন্সিলে, সেই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হলেন মোহসেন রেজাই। সাবেক এই আইআরজিসি কমান্ডার 1981 থেকে 1997 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের। ইরান ইরাক যুদ্ধের বড় একটি সময়ও কেটেছে তার নেতৃত্বে। 2021 থেকে 23 সাল পর্যন্ত ছিলেন রাইসি সরকারের অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক 3 ক্ষেত্রেই রয়েছে রেজাইর দীর্ঘ অভিজ্ঞতা। রোববার সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাকে এসএনএসসিতে নিজের প্রতিনিধি হিসেবেও নিয়োগ দেন। তার এই নতুন দায়িত্ব তেহরানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমান সংঘাতের অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালী। এই যুদ্ধে হরমুজকে কৌশলগত চাপ তৈরির হাতিয়ারেও পরিণত করেছে তেহরান। এই নিয়োগ শুধু ভবিষ্যৎ সমঝোতার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন তৈরির বিষয় নয়, বরং এটি ইরানের নিরাপত্তা নীতিতে কঠোর পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। আল জাজিরা বলছে, যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের চাপের সময়ে সাবেক আইআরজিসি প্রধানকে নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে এনে সামরিক অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছে তেহরান। অন্যদিকে রেজাইর রাজনৈতিক যোগাযোগ এবং কট্টরপন্থী মহলে গ্রহণযোগ্যতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। 2024 সালের নির্বাচনে তিনি সমর্থন করেছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ রক্ষণশীল মুখ। অর্থাৎ রেজাইর দায়িত্ব শুধু নিরাপত্তা নীতি বাস্তবায়ন নয়, বরং ইরানের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রের মধ্যে সমন্বয়ও। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।